বিস্ফোরণের সময় আমি আমার ভার্সিটি থেকে আসার পথে তখন ফায়ার সার্ভিস আসছে লেট করে। আর্মির ক্যাম্প হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশেই আর্মির ক্যাম্প, এখান থেকে 10 থেকে 12-15 মিনিটের মধ্যে ক্যাম্প আসার পরে তখন একজন আর্মি ঢোকার সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেছে, তাকে সিএমএস নেওয়া হয়েছে। এরপরে ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট আসছে দিয়াবাড়ি থেকে, আসার পরে আগুন নিয়ন্ত্রণ করার পরে আপনার এইখানে এই রুমের যারা ছিল স্টুডেন্ট সবাই মারা গেছে। ক্লাস 3 স্টুডেন্ট ছিল, ক্লাস 3 ক্লাস 2 এর স্টুডেন্ট এই সাইডে ছিল। এই সাইডে আপনার ছিল আমাদের কলেজের টিচার রাসেল স্যার, ওনার মেয়ে 65% পুড়ে গেছে। আরও অনেক ক্লাস 3-তে আপনার ছিল হচ্ছে 13 জনের মতো ছিল ওইখানে ভিতরে, টিচাররা যা বলতেছে। আর আপনার ক্লাস 2 এর একটা ছেলে, বাংলা ভার্সনের একটা ছেলে, তার ক্লাসে ছিল 11 জন। সে ক্লাস শেষ হওয়ার পর টিফিন খেতে বের হয়েছিল, আগে বের হয়ে গেছিলো। ওই ছেলেটা বাদে বাকি ছেলেগুলো সবাই আহত হয়েছে। ওদের এখান থেকে একজন নিহত হয়েছে। সিএমএইচে আমি কালকে সিএমএইচ ছিলাম, কালকে বাংলাদেশ মেডিকেলে ছিলাম। বাংলাদেশ মেডিকেলে এখান থেকে জীবিত নেওয়ার পরে ওইখানে মৃত ঘোষণা করা হয়েছে 2 জনকে। 3 জনকে আপনার 3 জন ছিল কালকে রাত 11টার পরে 3 জন ছিল সিএমএইচে। ইন টোটাল আপনার 14 জন মারা গেছে। 6 জনকে শনাক্ত করা যাচ্ছে না, তারা মেল না ফিমেল এটা বোঝার উপায় নাই। তাদের ফেস বলে কোনো কিছু আইডেন্টিফাই করা যাচ্ছে না। আরও অফিসার মালিক এখান থেকে যখন বের করছে আপনার পাইলটের বডিতে একদম জ্বলে পড়ে শেষ। পাইলটের ওইখানে নেওয়া হয়েছিল, হ্যাঁ পাইলটের বডি দেখা হয়েছে আমার। ওনার ফেস কোনো কিছু আইডেন্টিফাই করা যাচ্ছে না। হ্যাঁ বিমানের সাথে ছিল, 2টা পাইলট ছিল। একজন নেমে গেছে, একজন জাম্প করছে, তার প্যারাশুটটা এখানে একটা আম গাছে, এই সাইডে একটা আম গাছে এখনো আছে। উনি এক জায়গায় শুনতেছি যে মারা গেছে, আরেক জায়গায় শুনতেছি সে আছে। এখন সঠিক তথ্য আমার কাছে নাই।